বিয়ে যখন করে ফেলেছি, আমার দায়িত্ব আছে, সেই দায়িত্ব আমি ঠিকই পালন করব। বাহ, ভালো কথা। তা গুড্ডি, তুমি কি করবে? তোমরা কি চাও আমি এই শহর ছেড়ে চলে যাই? আমি তো চলে যেতেই চেয়েছিলাম, আমাকে যেতে দেওয়া হয়নি। তার দায়টা কি আমার? হ্যাঁ, তোমরা এখন বলবে যে আমি জোর করে হলেও যেতে পারতাম। আমি সেটা করতে পারিনি। এই শহরের উপর তো কারোর পুরো রাজত্ব থাকতে পারে না। অনেকেই এই শহরের বাইরে থেকে এসে থাকে, আমিও তো থাকতে পারি। তোমার এই শহরে থাকা নিয়ে কোনো কথা হচ্ছে না। এমনকি তোমাকে আমি আমার বাড়িতেও রাখতে চেয়েছিলাম, তুমি তো ছেড়ে চলে গিয়েছিলে। যদি সেটাই সত্যি ছিল, তাহলে আজকে এই দিনটা এলো কেন? তাহলে তুমি কেন পিকলুকে সরিয়ে দিতে পারলে না? যখন তুমি কিছু করোনি, তখনই তোমাকে দোষী বানানোর জন্য সবাই মিলে ব্যস্ত হয়ে পড়েছিল। এখন যখন তুমি কিছু করেছো, তার ফল কি হচ্ছে তুমি তো দেখতেই পাচ্ছ। এই অশান্তি আমার আর ভালো লাগছে না। তোর জন্য আমিও নিজের কাছে নিজেকে ছোট করতে পারছি না গুড্ডি। ও কি চাইবে আবার? দাদা, আমরা চাই অনুজ আর শিরিনের মধ্যে একটা সুস্থ স্বাভাবিক স্বামী স্ত্রীর সম্পর্ক তৈরি হোক। একটা সুস্থ সম্পর্ক যেখানে বিশ্বাসঘাতকতা থাকবে না, শুধুমাত্র বিশ্বাসযোগ্যতা থাকবে। স্বামী স্ত্রীর কথার মর্যাদা দেবে, তার কথা শুনবে, তাকে তাকে ঠকাবে না, মিথ্যা কথা বলবে না, আর তাদের মাঝখানে হাইফেনের মতন কেউ থাকবে না। এটাই তো চাই দাদা, এটাই তো সুস্থ একটা স্বাভাবিক স্বামী স্ত্রীর সম্পর্ক। এইটুকুই তো আমরা চাইছি। দাদা, আপনি নিদান দিন। এতদিন ধরে এই মেয়েটাকে তো আপনি প্রশ্রয় দিয়েছেন, মাথায় তুলে রেখে দিয়েছিলেন। আপনি তো বুঝতে পারলেন কত বড় অন্যায়টা করেছে ও। এবার আপনি বলুন। না, ও এতদিন কোনো অন্যায় করেনি। আর কালকেও যে ওই অন্যায়টা করেছে, এটা আমি বলতে পারছি না। ও তো সত্যি নিজের মতো চলে যেতে চেয়েছিল, ও তো কাউকে খবর দেয়নি। হ্যাঁ, তার মধ্যে গিয়ে একসঙ্গে নাও থাকতে পারতো, কিন্তু হাজার হোক, ও তো একটা মেয়ে। ওর জায়গায় দাঁড়িয়ে কোনোদিন তোমরা এটা দেখেছো? যখন ওকে সংসার ছেড়ে চলে যেতে হয়েছিল, তখন তো কেউ ওকে সিম্প্যাথি দেখায়নি। সেটাও তো একটা দিক, এই ঘটনারই একটা দিক। আজকে শিরিনের জন্য সবাই মিলে ঝাঁপিয়ে পড়েছি আমরা, কিন্তু ওর জন্য কে ঝাঁপিয়েছিল? কেউ তো ঝাঁপায়নি। দাদা, পার্থক্য আছে। আমার মেয়ের সঙ্গে ওর পার্থক্য আছে। আমার মেয়েকে এই বাড়ির ছেলে অনুজ ভালোবেসে বিয়ে করেছিল, আর গুড্ডির সঙ্গে অনুজের বিয়েটা দায়ে পড়ে হয়েছিল। অনুজ ওকে দায়ে পড়ে বিয়ে করেছিল, একটা কাজের সূত্রে বিয়ের নাটক করেছিল মাত্র, আর যেটা ও অবিলম্বে ভেঙে ফেলার চেষ্টা করেছিল। দুটো আপনি এক করে দেখছেন কি করে? বিয়েটা নাটক হয় না, বিয়েটা বিয়েই থাকে সিঁদুর যখন পড়ে যায়। মন্ত্র করে যখন বিয়ে হয়, তখন বিয়েটা নাটক হিসেবে শুরু হলেও নাটক হিসেবে শেষ হয় না। তার পরিণতি এটা। যাকে আমি তো বলেছি, পিকলু দু নৌকায় পা দিয়ে চলতে পারবে না, যে কোনো একটা নৌকাকে বেছে নিতে হবে। কাল তুমি আমাকে যা বলেছিলে, মানে তোমাকে যে আমি ভাবার সময় দিয়েছিলাম, তা তুমি কি সেই একই স্ট্যান্ড পয়েন্টে রয়েছো? সেটা কি? কই, কি ভেবেছিলে তুমি? আমি কিছু জানি না তো। কি বলেছিলে? ওর জেঠুমনি ওকে বলেছিল, জেঠুমনি ওকে পরিষ্কার বলেছিল যে এইভাবে দু নৌকোয় পা দিয়ে চলা চলবে না, যে কোনো একটা নৌকোকে বেছে নিতে হবে। আমাদেরও এই অশান্তি আর ভালো লাগছে না। ও তোমাকে নিয়ে বাইরে চলে যাবে, আর জেঠুমনির দেখাশোনা করার জন্য বাইরের কারোর প্রয়োজন নেই।
আমরা আছি। জেঠুমনি এখন অনেক ভালো আছে। আমরা তোমাদের জেঠুমনির দেখাশোনা করতে পারবো। বাইরে চলে গেলে কি হবে? আমি সবাইকে জিজ্ঞেস করছি, আমি বাইরে চলে গেলে কি হবে? মানে তোমরা কি মনে করো যে আমি যদি বাইরে চলে যাই, গুড্ডির সঙ্গে আমার কোনো যোগাযোগ না হয়, তাহলে গুড্ডির প্রতি আমার যে টানটা আছে সেটা মুছে যাবে? পিকলু, কেন এসব কথা বলছি? তুই কি সমস্যাটা মেটাতে চাস না না? না, কার সাথে কি টান আছে সেটা মন খুলে সবাইকে দেখানোর তো কিছু নেই পিকলু। টান যদি থাকে সেটা কেউ মুছে দিতে পারবে না, কিন্তু সেটা আবার এরকম ঘোষণা করে বলারও কিছু নেই। না, ওরা যেভাবে কথা বলছে যে আউট অফ সাইট আউট অফ মাইন্ড, সিরিয়াসলি তোমাদের মনে আমি কি বাচ্চা ছেলে? তোমরা বলবে এটা হয়ে যাবে? একটা কথা আমি সকলের সামনে খুব স্পষ্ট করে বলে দিতে চাই, গুড্ডির প্রতি আমার যে দায়িত্ববোধ আছে সেটা সারা জীবন থাকবে। এক্স হাজবেন্ড হিসাবে আমি ওর দায়িত্ব নিতে বাধ্য। গুড্ডি আমাকে কোনোদিন কোনো কিছুর জন্য দায়ী করেনি, কোনোদিন আমার কাছ থেকে কিছু দাবিও করেনি। তার মানে এটা নয় যে আমি আমার দায় এড়িয়ে যেতে পারি। দাঁড়াও না, এক সেকেন্ড ক্লিয়ারলি বলো। আমি বুঝতে পারছি না এখনো তোমার দায়িত্বের বহরটা ঠিক কিরকম থাকবে। এর মানে এটাই দাঁড়ায় যে গুড্ডির যে কোনো রকম ক্রাইসিসে আমি ওর পাশে থাকবো। হ্যাঁ, হতেই পারে যে ওর দৈনন্দিন জীবনে আমি হয়তো সাথে থাকতে পারলাম না, কিন্তু তার মানে এটা নয় গুড্ডি কোনো রকম কোনো বিপদে পড়লে আমার পাশে থাকবো। এতটা ইনহিউম্যান আমি হতে পারবো না। আচ্ছা, তো এতদিন এই হিউম্যানিটি কোথায় ছিল তোমার? আমি এই সমস্ত প্রশ্নের উত্তর দিতে আপনাকে বাধ্য নই। আমার শিরিনকে জানানোর আমি জানিয়েছি। এরপর ওর যদি মনে হয় ওর থাকার থাকবে, না থাকবে না থাকবে। আমি আপনার থেকে কোনো দায়িত্ব চাই না স্যারজি, আর আমি না চাইলে আপনি জোর করে কিছু করতেও পারেন না। যেকে পাল্টিও না গুড্ডি, তুমি যদি পাল্টেও চাও আমি তো আমাকে পাল্টাতে পারবো না। আমি তোমার সঙ্গে যোগাযোগ রাখবই, রোজ দেখা হোক বা না হোক। এমন কোনো শর্ত আমি কারো কাছে করবো না যে তোমার সঙ্গে দেখা হলে মুখ ঘুরিয়ে নেব, কিংবা তোমার সঙ্গে কখনো দেখা করার ইচ্ছা হলে আমি তোমার সঙ্গে দেখা করতে পারবো না। এরকম কোনো শর্ত আমি কাউকে দেবো না। তাহলে কি দাঁড়ালো? যেটা দাঁড়ালো শুনতেই তো পারলে, তুমি বিচার করো। আমি নিজেকে জোর করে কোনো কিছু থেকে সরাতে পারবো না। আমি তোমাকে এই কথা দিতে পারি, তোমার কোনো ক্ষতি হবে না। অনুজ, তুমি যে কথাগুলো এখন বলছো বা তুমি যেটা মানে ডিসিশন নিয়েছো, সেটাই কি আমার জন্য যথেষ্ট ক্ষতি নয়? না, এটা কোনো ক্ষতি নয়। এই পৃথিবীতে এমন একজন মানুষ আছে যার সঙ্গে আমার একসময় বৈবাহিক সম্পর্ক ছিল, আজ হঠাৎ করে তার সঙ্গে আমার সমস্ত কিছু মিটে যেতে পারে না। আমার বৈবাহিক সম্পর্ক শেষ হয়ে গেছে বলে রাস্তায় তার সঙ্গে দেখা হলে মুখ ঘুরিয়ে নেবো, মুখ ফিরিয়ে নেবো, কিংবা তার সঙ্গে আমার দেখা করতে ইচ্ছা করলে আমি দেখা করতে পারবো না, এই এমবার্গের মধ্যে আমি যাবো না। তাতে যদি মনে হয় আমার বাড়ির লোক আমাকে বয়কট করবে, ত্যায্যপুত্র করবে, আমাকে করতে পারে। হ্যাঁ, আমাকে যদি বলে যে আমাকে এই বাড়ি ছেড়ে এখন চলে যেতে হবে, আমি চলে যাব, কিন্তু আমি আমার জায়গা থেকে সরবো না। তোমরা আমাকে মানে এই কথাগুলো বলবে বলে ডেকেছিলে? এই কথাগুলো শুনতে হবে বলে আমি এখানে এসেছি? আজকে আমি তোমাকে পরিষ্কারভাবে বলে দিয়ে গেলাম, আমি কোনোদিনও তোমার সংসার ভাঙবো না। কিন্তু আমি আমার প্রাক্তন স্বামীর কাছ থেকে নিজেকে দূরে সরিয়ে নিতেও পারবো না, সেরে দিতে পারবো না, সেরে দিতে পারবো না, সেরে দিতে পারবো না। গুড্ডি গুড্ডি